সূরা আল বুরুজ মক্কায় অবতীর্ণ, আয়াত 22, রুকু 1। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ বিশালকায় গম্বুজ বিশিষ্ট আকাশের। শপথ সেই দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে। শপথ প্রত্যক্ষদর্শী সাক্ষীর। শপথ যা কিছু তখন পরিদৃষ্ট হয়েছে তার। মোমেনদের জন্য খোঁড়া গর্তের লোকদের ধ্বংস করে দেয়া হয়েছে। ধ্বংস করে দেয়া হয়েছে আগুনের কুণ্ডলী, যা জ্বালানি দ্বারা পরিপূর্ণ ছিল, বিশেষ করে যখন তারা নিজেরা তার পাশে বসা ছিল। এ লোকেরা মোমেনদের সাথে যা করছিল এরা তা প্রত্যক্ষ করছিল। তারা এই ঈমানদারদের কাছ থেকে এছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল, এমন এক সত্তার উপর যার জন্যে নিবেদিত আসমানসমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব, আর আল্লাহ তাআলা হচ্ছেন তাদের সকল কাজের সাক্ষী। অবশ্যই যারা মোমেন নরনারীদের উপর অত্যাচার করেছে অতঃপর তারা কখনো তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং তাদের জন্য রয়েছে আগুনে জ্বলে পুড়ে যাওয়ার ভয়ানক শাস্তি। অবশ্যই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেটাই হচ্ছে সেদিনের সবচেয়ে বড় সাফল্য। নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত। অবশ্যই তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, এমনি করে তিনি আবারও সবাইকে সৃষ্টি করবেন। তিনি পরম ক্ষমাশীল, তাঁর সৃষ্টিকে তিনি অত্যন্ত ভালোবাসেন। মহাসম্মানিত আরশের তিনি অধিপতি। তিনি যা চান তাই করেন। তোমার কাছে কি কতিপয় বিদ্রোহী সেনাদলের কথা পৌঁছেছে? তারা হচ্ছে ফেরাউন ও সামুদের বাহিনী। এরা কিন্তু সত্য বিশ্বাস করেনি, তারা মিথ্যা সাব্যস্তকরণে ব্যস্ত ছিল। আল্লাহ তাআলা এদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। কোরআন হচ্ছে উন্নত ও মহামর্যাদা সম্পন্ন এক গ্রন্থ, সম্মানিত ফলকে যা সংরক্ষিত আছে।